আজকে সকালে আমার সামনে বাংলাদেশের একটা পপুলার নিউজ মিডিয়া ডেইলি যুগান্তরের একটা নিউজ আমার সামনে চলে আসলো। আর নিউজের থাম্বনেলটা দেখার পরে আমি রীতিমতো চমকে গিয়েছি, প্লাস অবাক হয়ে গিয়েছি। অবাক হওয়ার মতো একটা বিষয় ছিল, অবাক না হয়ে আমি থাকতেই পারলাম না। নিউজটার থাম্বনেলে ছিল হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী, মানে বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলা হয়েছে। আর এই থাম্বনেলটা দেখার পরে আমি সত্যি পুরোপুরি অবাক হয়ে যাই যে বাংলাদেশ সেনাবাহিনী এটা তো খুবই পাওয়ারফুল একটা বাহিনী। হ্যাঁ, এই বাহিনীর অনেক সুনাম রয়েছে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে বাংলাদেশ সেনাবাহিনী মিশনে যায়, সেখানেও তাদের সুনাম রয়েছে। এত পাওয়ারফুল একটা বাহিনীর কাছ থেকে কি এমন ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল যেটা আবারও ফিরে পাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্লাস বিষয়টা কিন্তু খুবই চমকে দেওয়ার মতো। তাই আমি আর বেশি দেরি করতে পারলাম না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে দেখতে চলে আসলাম আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটা। হ্যাঁ ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেলস জেনে আসি। লেটস স্টার্ট ইট। দীর্ঘ ১৬ বছরের একচেটিয়াভাবে রাজত্বের পর জুলাই অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। তবে শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা। এতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভিউয়ার্স, বিষয়টা যেটা বুঝতে পারলাম, শুধুমাত্র যে সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছিল বিষয়টা কিন্তু নয়। হ্যাঁ, সশস্ত্র বাহিনী মানে সামরিক বাহিনীর কথা এখানে বলা হচ্ছে। যেমন বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই তিন বাহিনী কিন্তু সামরিক বাহিনী। আর বাংলাদেশের এই তিনটা বাহিনীর কাছ থেকেই যে কোনো একটা ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, যেটা হয়তো আবারও ফেরত পেতে যাচ্ছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। জানা গেছে ২০০১ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। কিন্তু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না। চলতি বছরের গেল ১১ আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। এদিকে মঙ্গলবার অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর। তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতেও নির্দেশনা দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম জানান, দেশে যে কটি জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সরকার সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনী দায়িত্বে রাখতে চায়নি, কারণ সেনাবাহিনী নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করেন, যা ভোট লুটের অন্তরায়। এবার সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে মাঠে থাকবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
তো সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। সত্যি বলতে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আমি রীতিমতো একটা বিষয় জানার পরে অবাক হয়ে গেলাম। হ্যাঁ, প্রথমে তো নিউজটার থাম্বনেলটা দেখে অবাক হয়েছি, কারণ অবাক হওয়ার মতোই। আর কেন অবাক হয়েছি সেটাও কিন্তু ভিডিওর শুরুতে বলছি, আর রিপিট করে বলছি না। বাট নিউজটার আসল যে রহস্যটা সেটা জানার পরে আরো বেশি অবাক হয়ে গেলাম। তো আপনারা তো সবকিছুই দেখলেন এবং জানলেন, তারপরেও আমি একটু ব্যাখ্যা করে বলছি। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশের যে সামরিক বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, শুধু যে সেনাবাহিনী বিষয়টা সেরকম নয়। এই 3 সামরিক বাহিনীর কাছে একটা ক্ষমতা ছিল, সেটা ছিল যে পুলিশের মতো, পুলিশের যে দায়িত্ব থাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা একটা দায়িত্ব। বিশেষ করে যখন বাংলাদেশের রাজনৈতিক যে ফুটগুলো হয়, বিশেষ করে সরকারি ফুট, তখন এই ক্ষমতাগুলো যখন থাকতো সেনাবাহিনীর কাছে বা সামরিক বাহিনীর মানুষগুলোর কাছে, তখন তারা সুষ্ঠুভাবে সেগুলো পালন করতে পারতেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সামরিক বাহিনীর কাছ থেকেই ক্ষমতাটা ছিনিয়ে নেয়। এরপর থেকে কি হলো, তারা আর সেই কেন্দ্রগুলোতে যেখানে ভোট হয় সেখানে তাদের দায়িত্ব পালন আর আগের মতো রইল না। পরবর্তীতে যেটা হওয়ার সেটাই হলো, হয়তো সেখানে ভোট চুরি হয়েছে, জাল ভোট হয়েছে, এক কথা বলতে পারেন দুর্নীতি হয়েছে। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু খুবই খারাপ ছিল। কিন্তু রিসেন্টলি তারা তাদের সে হারিয়ে ফেলা ক্ষমতা আবারও ফিরে পেতে যাচ্ছে এবং বাংলাদেশের যে আগামী নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে। একটা বিষয় আমি আমার মনের গভীর থেকে বলছি, সেটা হচ্ছে বাংলাদেশের এই বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, তারা যেখানে থাকবে সেখানে সুষ্ঠুভাবে সবকিছু হবে, এটা আমার বিশ্বাস। কারণ তাদের প্রতি আমার আলাদা একটা বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে। তারা দেশে এবং বিদেশে যেভাবে তাদের সম্মান ধরে রেখেছে এবং তাদের যদি দায়িত্ব দেয়া হয়, তারা তাদের নিজের দেশে সেই দায়িত্বটা ধরে রাখবে। হ্যাঁ, আশা করি আপনারা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও চাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ওনাদের কাছে ক্ষমতা দেয়া হোক, যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটা যাতে তারা খুব দ্রুত ফিরে পায়। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবায়েত ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোয়েট্রিক্স ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।